সমস্যা না থাকতো তাহলে কি তোমরা এভাবে আসতে পারতা? ভালো হয়েছে বিদেশে। তখন তোমার বিয়ে করে আমার নিজের বাড়িতে নিয়ে যেতাম। কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে? হসপিটালে কেন? মার শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ, মাকে নিয়ে এসেছি। তুমি কোন হসপিটালে কখন গেছো কিছু তো আমাকে বললো না। মায়ের কি হয়েছে? থেকে পাতলা পায়খানা করতেছে, হাসপাতালে নিয়ে আসলাম মাকে। আচ্ছা কোন হসপিটালে সেটা তো বলো। হ্যালো, ওইটা না আসলে একটা বলদ। তুই যা কও এবারে তাই বিশ্বাস করে। বড় দেখে তো কথা বিশ্বাস করছি। প্রবাসীর বউর লোকের টাঙ্কি মেরে কি নিজের খুব চালাক ভাবতেছোস? আমার টাকা দিয়ে চিকেন চাপ আর আমারও কস বলদ। বাবু তুমি কখন আসলা দেশে? বড় জানানোর প্রয়োজন বোধ করলাম না। যদি যাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম, তোমাকে কত মিস করছি। অনেক মিস করছোস। নাগর বাড়ির মধ্যে লয়ে আমার টাকা দিয়ে বইবা ফুর্তি করতেছোস, খাইতেছোস। তো করে আজকে আমি জন্মের খাওয়ানি খাও। আমার নাগরেরা খাবো সবার ঘোড়া। আমার আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। কিন্তু আমি কিন্তু তোর আমি হাত ধরছি, আমি দেখে নিবো না কি করে? তুমি ডিভোর্স দিব। একটা থাপ্পড় মেরে একটা 14 কোটি নকল করে ব্যাংকে সব টাকা তুলে নিছো। তোর আমি ছাড়বো না। কি করো তুমি? কি করো? জানিমো আমার বাচ্চা সারাদিন ধরে মা 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 করবো, সুখী পরিবার বানাবো। আমি তোমার সাথে সংসারই করবো না। দুটো স্টপ করবো, চল। বাচ্চা সুন্দর মতো চল। দাঁড়ান, কি হয়েছে এখানে? চিন্তা করে নাকি? কি সমস্যা? দিতে চিন্তা করে মনে হয় এর মধ্যে স্বর্ণের ঘড়ি, স্বর্ণের রিং, স্বর্ণের ব্রেসলেট। আমি ওর স্বামী, প্রতি মাসে মাসে যা টাকা পাঠাই সব টাকা উড়াইতেছে। উনি কি আপনার সত্যি মানে হ্যাঁ স্বামী, কিন্তু আমি ওকে সত্যি সত্যি ডিভোর্স দিব। শয়তানের বাচ্চা, আমার টাকা পয়সা তো নিছছি, এখন বলো ডিভোর্স? কিন্তু করে যাবো। তুই আমার মা বাবার বস্তির মধ্যে নিয়ে রাখছিস কোন সাহসে? বাবা মা একটা গাইয়া খ্যাত কখনো ভালো পরিবেশে থাকতে পারে? তাই জন্যই তো বস্তিতে রেখে আসি। সবকিছু আমার নামে, তাই জন্য আমি যা যা চাইবো সব হবে। ভাই ভাই দেশে চলে আসাটা কাজটা ভালো হয় না জামাই? কত বড় একটা অন্যায় করে ফেলাই দেওয়া হয়ে গেল আপনাকে। কপ কপ করে খাইতেছি তা লাগে নাই, এখন তো সব বন্ধ হয়ে যাবে। এই টেনশন আছেন নাকি? মানে জামাই মতো হিসাব হিসাব করে কথা বল। তোমার হিসাব করে কথা বলতে হবে। দেখতে মায়ের মতো হইলে তো হবে না। তাহলে মেয়ের সাথে মিলে আমার মা বাবার বস্তিতে পাঠাইতে পারতেন না? মামলা করলে কিন্তু আমি মামলা করবো। তোর ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তারপর আমি জেলে যাবো। সেগুলো সে একটু রেস্ট নিবে। মধ্যরাতে চিৎকার চেঁচামেচি। আমি ওর সাথে ঘুমাবো না। ঘুমাবি না কেন? আমি তো স্বামী না? আমি তোমাকে স্বামী বলে মানি। পাঠাইতাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইছোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসবি না নাকি? চল। আচ্ছা আমার মেয়ে হাত ছাড়ো। ওদের মধ্যে কথা বলো। আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি আসো, তুমি আসো। এটা কি হলো মামু? আমি যদি নিচে ঘুমাই তোর লোকে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর আমার টাকায় কিনা খাট। এক্সট্রা কিছুই আর তোমার নেই, সব আমার। আর তারা প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি থাবড়ায় সোজা করে ফেল। আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস। করি, কারণ তুমি যেন পরে খোটা না দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নেই। যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ দিয়ে নিজে চিনতে পারবি না। তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগালো হয়ে যায়, ওইটা দিব না। থাকবি সরে দিক যা, কোনো সুখ থাকে। মা কতদিন কোনো কথা নাই, দেখা করতে পারি না। তুই কেমন আছিস? শুকাই গেছিস তো। বাপে কত কাঁদবে, কিন্তু দেখা কথা হয় না, কিছুই হয় না। লাগে না বললি যে হইছে, আপনার নাটক করা লাগবে না। দেশে আসতে বইলা এখন আবার বলে তুই কাউরের জানে আসিস নাই তো। আর ফোন দিয়ে কইতে যাবো কেন? আপনিই কইছেন কত? এই সামনে দাঁড়া থাকা অবস্থা তুই মার লাগে তর্ক করতেছো। একটা জিব্বা টাইনা ছিঁড়ে ফেলাম আমি। আমার কেন আনছো বলো? সেই বস্তির মধ্যে থাকবি, কাজ তুই করবি, এই বেশি আবাদত করবি। তারা কেমন মায়ের পাদরে মাছ চা পাদর আধরে আমি মাপ চামু জীবনেও না, মই আগে যা পাথর তা পাথর ধরবো না। আরে আরে মামা মামা আইসাই বিদেশ থেকে রান্না কর কোন দিকে? ওইদিকে আনবি আমার লাগে রানবি, তোর রান্না আমরা সবাই মিলে বইবা খাবো। যা আরে এত বেরো বেরো। আমা আমা আও তোমা দেখো না, চল ধর দে। চুলা বটি তরি দরকার সবকিছু আছে। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খাবো। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? এমন তো কষ্ট লাগে, শুরু কর, কাটাকাটি করবি। যা যা বসে কেন? রানবে কেমনে? হ্যাঁ কোনদিন মাটি চুলে রানছে? ও যদি রান্না করতে না পারে ওর মারে নিয়ে এসে ওইসব রান্না করবো, তারপরে এই রান্না ওর কর। এদিকে তো ভাই শুরু কর। বাবারে দেখলাম না, বাবা কই? রিক্সা চালাইতে গেছে। আমার বাবা রিক্সা চালাইতে গেছে। এই যে জমি জমা বেচা এই বস্তিতে এনে রাখছে বউ, এই লেগে তোর বাপের রিক্সা চালায়। রান্নে আমরা লাইন দেবে। ঘাম পায়ে ফেলায় বিদেশে বসে তোমাদের জন্য টাকা কোন এসে পৌঁছায় না। এই দাঁড়া দাঁড়া। হঠাৎ ভাসে নেওয়া কি? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি? কবে এলি? তুই তো জানি না, কিছু জানা। না বাবা, তোমরা এই জায়গাতে এটাকে আমি জানতাম। মাছ নিয়ে আইছে, মাথাটা পছন্দ। তোমরা নাব্বা আমার নিয়ে একদম চিন্তা করো না, বুঝছো? তাড়াতাড়ি ওর কাছ থেকে আমার জায়গা সম্পত্তি আবার নিজের নামে লেখাতে উঠবো। এই যুগের মায়া তো কোনো সোজা হইব না, মরার আগ পর্যন্ত এমনই থাকবো। না বাতাসে তাতে ঘটনা হালছি না,
তাকাইস না, তাড়াতাড়ি কর। তো শয়তান, তোমার মনে হয় ও যদি কিছু আনে এই লাগেজে রাখে আসছে? কিছুই তো নাই মা। ওই ভাবিটা কি লিখছে এখানে? কিরে চোরের বাচ্চা, লাগেজের মধ্যে তোদের জন্য সব সাজিয়ে রেখে দিব, তাই না? সেভাবেই রেখে দে তাড়াতাড়ি। তোকে চোরের বাচ্চা চোর? চোরের বাচ্চা মানে তুমি চোর আর আমি তোমার বাচ্চা। আপনারা আসলেই চোর, আর তুই যত বড় চোর তার থেকে বেশি তোর মা। মুখ সামলাই কথা বলবা, এগুলো কিছু বলবা না। এই দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে। সামাল দেন, আইনি বানায় ফেলাইছেন, অমানুষ হয়ে গেছে। হ্যাঁ হইছি, আরো হবো। করে শুধু তোর আমি জীবন মুগ্ধ করতে দিই। শোনা, ওর ঘেমে ঘন শোনার সময় আমাদের নাই। চল 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 চল। তুই হ্যাঁ তুই যে রান্না করতে করছ না কেন? তোমার চাকর যে বস্তিতে গিয়ে রান্না করতে যাবো? সব কাজ তুই করবি, তুই সামলাবি। চল চল রান্না কর। আমার মেয়েকে কিভাবে কুকুরের মতো নিয়ে গেলে? কি কুকুরের মতো বন্ধ করে আছে কেন? কিছু একটা বলো। শাস্তি হওয়ার দরকার আছে। না সবগুলো কাজকর্ম তুই করবি, নিচে ধুবি। তো 4 বছর আমি তোর জন্য কত টাকা পাঠাইছি, কত সোনা দানা পাঠাইছি, সবকিছু হিসাব রাখতেছি, আমার বুঝে দিবি, বুঝছস? পরাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাইতিস, বলছে যে সোনা দানা সম্পত্তি যা কিছু আছে না তার তুমি এই কাজ ভুলেও করবে না। আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই। রাতে চুপি চুপি আসো, আমি এগুলো সব নিয়ে নিচে নেমে তারপর তোমাকে সব দিয়ে দিই। রাতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাতে দেখো। হ্যালো, চলে আসছি, সবকিছু নিয়ে চলে আসো। কি নিয়ে আসবো বেবি? মনে পড়ছে না, একটু মনে করিয়ে দাও তো। পয়সা সোনা দানা সব আমি আর পিক আপ নিয়ে আসছি। আমি সব গুছিয়ে রেখেছি। তোকে ভিতরে আসো, আমি নিয়ে আসছি। এসো, দেখো আবার তোমার বলদ জামাই যেন টেন না পায়, বুঝছো? পাইলে আবার একটা ঝামেলা পাকাইব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার লাগে কি আর ভালো থাকতে পারি গো? ভাবতেছি একটু কুত্তা পিটা করবো তোর এখন। আরে একবার এর দিল ভাই না। আরে আয় না। কে ওখানে? আমি তোমার জামা কি করো? কুত্তা পেটাইতেছি। আর একটু তো, আর জীবন আমার বললো এরকম ডাঁটলে পেটে গিরি করবি? না দিল ভাই না। কত একদম খুব সুন্দর ভাবে বলে থাকবে। যেমনে আসো সামনে যাবি, জায়গাটা আমার সিগনেচার দে। আমি পারি না। তো লাইক ছেড়ে দিব। সত্যি সত্যি ছেড়ে দিবা? সকল করে আমার অ্যাকাউন্টে সব টাকা তুই অ্যাকাউন্ট পুরো খালি করে দিছস না? পারতাম না। এইভাবে লেখা নিছে বোন। তো তার বিটা বাড়ি এইভাবে বিক্রি করে দিব, এটা আমি বুঝতেও পারি নাই। আমি কি তোর প্রতি মাস মাসে টাকা কম দিছি? তুমি বাধ্য হয়ে বিক্রি করছি। তুই সুস্থ আছে, ওই টাকা কি করছস? আমি তো আমার মার কথা বলছি। তাহলে আমার টাকা খাওয়ার উপরে আজ কালকে রাতে বেলা বলছিলাম না আমার টাকা পয়সা হিসাব দেওয়ার জন্য? বেশ নাই তো, তুই আমার সব টাকার হিসাব না বুঝাইতেছিস না, তারপর তুই দিস তোর আমি কি করি? একদম 12টা বাজে ফেলাম। আজানো সংসারটা নষ্ট করো না মা, কিছু তুমি নিছো সব দিয়া দাও, ওই থাকবো, তোমরা শান্তিতে থাকো কয়দিন বাঁচুন, তাই না? আমাকে খুব ভালো লাগে। কি করি বলো তো মা? মামার বাড়ির মুখ চাইতেছে, চাইলেই পাওয়া যায় না। খাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। আমাদের নামে মামলা করে পরে যে আমি আসামি, পরে তো পুলটা আমারই জেলে। তাহলে কি করবি? সংসার করবি তুই? এটা চিন্তা করতেছস? জীবনে যা বলি তুই তাই শোন। এর সম্পর্ক আছে না? ইকবাল, হ্যাঁ ইকবাল বড়লোকের ছেলে না, তাড়াতাড়ি বিয়ে করে ফেল। এই কুল দুই কুলি চলে যাবে, প্রতিটা নিয়ে তোর খুব উপকার হবে। হ্যাঁ ফরহাদ যেভাবে আমার নজরে রাখে, আমি কেমনি কাজটা একটা বুদ্ধি আসছে। বাবু তুমি আস, তোমার স্বামী কি তোমার ভোটা করতো? ও নজর কিভাবে ফাঁকি দিয়ে এসছে সেটা আমিই জানি। এই কথা আগে বলবো না, তোমার স্বামী কিন্তু আসল বলদ ভাবছিল। আমি তুমি বেশি ব্যথা পেয়েছো বাবু। মা না একটা বুদ্ধি দিচ্ছে, আমি ভাবতেছি না গাড়ি নিয়ে তোমার সাথে পালাই যাবো, আমরা ভারতে থাকবো। ও যদি একবারও জানতে পারে দুজনেই মেরে ফেলবে, তাহলে তোমার জানতেও পারবে না। এই যে আমি বলছিলাম কি, বেনাপোল দিয়ে বর্ডার ক্রস করে অবৈধভাবে যেতে পারবেন। আন্টি কিন্তু কথাটা ঠিক বলছে, তার সমস্যাই নাই। থ্যাংক ইউ আন্টি। কেন? সব কিছু ব্যাগে ঢুকাই দিবে। পরে বলছিলাম না তুমি আসবে, ভাগো। নিজের জামাই রেখে আরেকটার সাথে দেশ ছেড়ে পালানোর চিন্তা করতে। আরে কি হয়েছে? আমার কত চোষ কেন? হ্যাঁ আমি একদম না দিব, একটানা করে রাখবো। সত্যি সত্যি একটা ভালো বউ হবো, রান্না বান্না করে প্রতিদিন খাওয়াবো। আরো কথা শুনি, সেটা শুধুমাত্র আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি। কিন্তু আমি এই অপেক্ষাতেই ছিলাম। আমাকে একটু কফি বানিয়ে দাও, প্রচন্ড মাথা ধরে আছে। এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে তাড়াতাড়ি। তোমাদের ব্যাগপত্র গুছায় নাও, এখন থেকে তোমরা ভাইয়ের বাসায় থাকবা। সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। কি বললো? তামটা আমার মেয়েরে তাবিজ করছে। মায়ের সাথে দেখা করতে যাচ্ছি জন্য। তো কফিটা কেমন হয়েছে? কফিটা তেমনই মিষ্টি করেছে আমার বউ। আমার না কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগতো, তুমি আসার পথে নিয়ে এসো। ওকে যাও এবার। ঠিক আছে। ভাবতেছিলাম যে একটু বাইরে যাবো। তুমিও কাপড় চাপড় সব গোছায় নাও, আমি কিন্তু তোমাদেরকে কালকে বাসায় নিয়ে যাবো। তো খুব ভালো কথা, মনে মনে কোনো ঝামেলা পাকাইবো না তো? আমার কিন্তু সন্তান আমাকে বলে আসছে না, আর আমাকে সমস্যা কি? আবার বিশ্বাস করতে একটু কষ্ট হওয়ারই কথা। গ্রামে ফিরে যাবি মানে? মাইনে নিব, সুখে শান্তিতে সেখানে আমরা একসাথে থাকবো। তাহলে তুই সেইটাই কর, গ্রামে যাবো। আসছি, কালকে বাসায় নিয়ে আসবো। আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। এই ববিতা।
হ্যালো মিস্টার স্বামী, ববিতা কোথায়? আমি তো অনেক দূর, মানে আমি চলে যাচ্ছি। কোথায়? সেটা তো বলা যাবে না। তাহলে তুমি ছাত্রের মতো আমার চোখের সামনে আবারও চলে আসো। নিজেকে অনেক চালাক ভাবো তাই না? চোখের সামনে দিয়ে ফুরুত করে পাখির মতো পালিয়ে যাচ্ছি। মানি করে কেউ কখনো ভালো থাকতে পারে না ববিতা, এটাই চিরন্তন সত্য। ভালো না থাকতে পারি, তুমি তো আছো, তখন না হয় তোমার কাছে চলে আসবে মতো গুড বাই। আমি আসলে একটু আবার পিছন পিছন। আরে না, কান্না করতেছে। তাহলে আমাদেরকে এখান থেকে দ্রুত পালাইতে হবে, কোনো সময় না। তুমি ব্যাগটা টানতেছো না আমাকে। তোমার গাড়ি আনার কথা ছিল, গাড়ি কই? সামনে গিয়ে গাড়ি তুলবো, আসো। তারা তোমার বাবা মাকে কি গ্রামের বাসা পাঠাই দিছো? হ্যাঁ, ওই ফয়দার জন্যই তো গ্রামের বাসা পাঠাই। তোর এত বড় সাহস, তুই আমার বেবির গায়ে হাত দিস, মাইরা ভর্তা বানাই ফেলাম। যেও না, ওই তো ওইদিকে যেও না, ক্ষতি হবে তোমার। চলে আজকে মাইরাই ভাবো। মানুষ আছে, এত দূর মানুষ দৌড়াবে এটা? এটা কতদিনের স্বপ্ন ছিল জানোস? হ্যালো, তুমি কোথায়? তোমার কিছু হয় নাই তো? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, তুমি আসো না। দাঁড়াই আছো এখানে, বাসায় যাও নাই? আমি আর আসবো না। কেন? বিয়ে করবো, তার সাথে সংসার করবো। তুমি এত বড় বোকা পাইছো আমারে। তুমি আমাকে পালাতে বললা কেন? টাকা পয়সা তুমি তো আর আমার এমনি এমনি দিতা। এটা একটা খেলা, বুঝছো? বেঈমান, প্রতারক। তোমার স্বামীর সাথে প্রতারণা করছো, আমি তোমার সাথে করছি। তুমি আর আমারে বিরক্ত করবা না। বাই, টাটা। ওকে, আল্লাহ হাফেজ। তুমি আমার পোলার সবকিছু চুরি করে নিয়ে তুমি পলাইছো, আর কি নিতে আসছো? আব্বা আমারে মাফ করে দেন, বড় ভুল করে ফেলছি আব্বা, আরে একটু টাই দেন আব্বা। ভুল করছো, আমরা সবাই মাফ করে দিতাম। বিশ্বাসঘাতকতা, বেইমানি করছো তুমি। ওর কাছে তোমার কোনো মাপ নাই। তুমি বললে আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো। চাইও না মরার। এই হাত ছাড়। তুই নাগর কই তোমার? পালাই গেছে। সে পলাই গেছে, আসতো আমার পোলার। করা সম্ভব না, চলো। আমার ছেড়ে যাও না, আমি একদম একা হয়ে গেছি। বড় জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। বড়